আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এর যে 5টি ট্যাগ কোশ্চেন এসেছিল সেই 5টি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে ট্যাগ কোশ্চেন খুবই সহজ, কিন্তু এই ট্যাগ কোশ্চেন থেকে তোমাকে কিন্তু 5 মার্ক তুলতে হবে। আমরা জানি যে 2025 সালের এপ্রিলের 10 তারিখে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো এই পরীক্ষায় আমাদের সকলের একটা প্রত্যাশা থাকে যে একটা ভালো ফলাফল করার। তো সেই ভালো ফলাফল করতে হলে কিন্তু তোমাকে অবশ্যই সহজ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর গুরুত্ব দিতে হবে। আর যদি সহজ টপিকগুলো গুরুত্ব না দাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা ফলাফলটা ভালো না আসার সম্ভাবনা বেশি থাকে। সো আলোচনা না করে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখো এখানে লিখেছি 5টি ট্যাগ কোশ্চেন লিখেছি। প্রথমটা লিখে আছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। সো দেখো এই বাক্যে ট্যাগ কোশ্চেন কি হবে। তো আমরা জানি, দেখো এখানে কি আছে, লিটল একটা শব্দ আছে। তো এই লিটল শব্দটি কি অর্থ প্রকাশ করে আমরা জানি। লিটল, তারপর হচ্ছে হার্ডলি, হ্যাঁ লিটল, হার্ডলি, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। হ্যাঁ, সো যদি একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে এই প্রশ্নটা, তাহলে ট্যাগ কোশ্চেন কিন্তু কি হয়ে যাবে, পজিটিভ অ্যান্সার করতে হবে। সো যেহেতু এটা নেগেটিভ, তাহলে এখানে কি হবে, ইজ ভার্ব যেহেতু সাহায্যকারী ভাবে দেওয়া আছে ইজ, আর দেয়ার থাকলে ট্যাগ কোশ্চেন দেয়ারই বসে। সো অ্যান্সার হবে কি ইজ দেয়ার। তো ক্লিয়ার এটা। এবার 2 নম্বর দেখো, নোবডি রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান। দেখো এখানে কি আছে, নোবডি। আমরা জানি যতগুলো বাড়ি আছে বা ওয়ান আছে সেই শব্দগুলোর প্রোনাউন কি বসে, আমরা প্রোনাউনটা শিখবো। প্রোনাউন হচ্ছে দে। এখন দেখো রেসপেক্টস, আমরা জানি যে এখানে কি আছে এস। যদি এস থাকে সেক্ষেত্রে আমরা জানি যে ডাজ বসে, কিন্তু দেখো আমাদের সাবজেক্টে কি আছে, দে। সো সাবজেক্টটা দে। সো যে কারণে এখানে কি হবে, এখানে ডাজ না বসে কি হবে, ডু। আর যেহেতু এটা পজিটিভ, সো অ্যান্সার কি হবে, ডোন্ট। সো ডোন্ট অ্যান্সার কি হবে, ডোন্ট দে। আমি আবারও বোঝাচ্ছি। দেখো যে নোবডি, এভরিবডি, সামবডি থাকলে কি হবে, প্রোনাউন হবে হচ্ছে দে। আর এই যে দেখো এসটা রয়েছে, এস থাকলে কি হয়, আমরা জানি যে ডাজ হয়, কিন্তু দেখো আমাদের সাবজেক্টটা কি আছে এখানে, দে, যে কারণে ডাজ না হয় কি হবে, ডু। আর যেহেতু এটা পজিটিভ, সো অ্যান্সার করতে হবে কি, নেগেটিভ। সো অ্যান্সার হবে ডোন্ট দে। এবার লেটস, দেখো এই লেটস তো আমরা জানি যে লেটস থাকলেই, লেটস বা লেট আস, লেটস বা লেট আস থাকলে কি হবে, ট্যাগ কোশ্চেন্সে কি হবে, শ্যাল উই বসবে। শ্যাল ওই, খুবই সহজ এটা। আমরা জানি, তোমরা জানো যে এইটি কিন্তু পরীক্ষা সবচেয়ে বেশি এসে থাকে। সো এটা তোমরা মাথায় রাখবা যে লেটস বা লেট আস থাকলেই কিন্তু কি হবে, শ্যাল উই। সো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এবার ডি নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট আ পিটি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেখো হোয়াট আ পিটি, দেখো এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নেই। সো তুমি ক্ষেত্রে তাহলে কি, তুমি তাহলে এখানে ট্যাগ কোশ্চেন্সের সাবজেক্ট নেবে এবং ভার্ব নেবে। সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব, সেক্ষেত্রে ভার্ব ইজ ধরে নিব, ইজেন্ট, ইজেন্ট, আর সাবজেক্ট ধরবো ইট। যদি আমরা জানি যে কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে ইট ধরতে হয়, যে কারণে আমরা এখানে কি ধরেছি, ইট ধরেছি সাবজেক্টটা। আর ইটের পর কি বসে, ইজ, তাহলে হবে যেহেতু এটা পজিটিভে আসছে, সো অ্যান্সারটা কি হবে, নেগেটিভ। দ্যাটস ওয়াই এখানে কি হবে, ইজেন্ট ইট। যদি আমি আরেকটু ক্লিয়ার করি, এই বাক্যটা এরকম এরকম হওয়ার কথা ছিল, ইট ইজ এ পিটি, ইট ইজ এ পিটি, এরকম হওয়ার কথা ছিল। সো এইখানে অ্যান্সার কি হচ্ছে, ইজেন্ট ইট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে, ইজেন্ট ইট। এবার ই নাম্বার দেখো, ডোন্ট ডিস্টার্ব মি। যদি কোনো বাক্যে ডু নট দ্বারা শুরু হয়, বুঝতে হবে যে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ডু নট থাকলে কিন্তু কি হবে, উইল, উইল ইউ, অথবা অবলিক ওন্ট ইউ, ওন্ট ইউ। সো তোমার যেটা ভালো লাগে সেটা ইউজ করবা। আবার বলছি, ডু নট, ডু নট লেট, হ্যাঁ লেট প্লাস অবজেক্ট, হ্যাঁ প্লাস হচ্ছে মূল ভার্ব, যেমন হচ্ছে মূল ভার্ব, যেমন হচ্ছে মনে করো কাম হিয়ার, কাম হিয়ার, অথবা ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। এইগুলো থাকলে কি হবে জানো, এগুলো থাকলে কিন্তু এখানে উইল ইউ, উইল ইউ, অথবা কি হবে, ওন্ট ইউ, একটা দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই যে আমি চট্টগ্রাম বোর্ড সমাধান করে দিলাম। সো তোমরা এইভাবে বোর্ড কোশ্চেনগুলো এখন তোমাদের সমাধান করে রিভিশন করা উচিত। আশা করি তোমরা পরীক্ষা